যে অবৈধ ভোটারের তালিকা এখনও পর্যন্ত আমাদের এসছে, আমরা মৃত ভোটার বলছি না, তাতে করে কিন্তু অনেকগুলো বিধানসভার ফলাফল বদলে যেতে পারে। এক একটা বিধানসভায় আমি দেখছিলাম যে তালিকা আমাদের কাছে এসছে, শুধু উত্তর 24 পরগনা এবং নদিয়া এখানে সব থেকে বেশি, এবং এই উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলায় শাসক দলের এবারের ভোটের ফলাফল যদি তুমি দেখো, একছত্র আধিপত্য তারা বিস্তার করেছেন। মানে বলা যেতে পারে বারাসাত থেকে শুরু করে বনগাঁ অবধি বিভিন্ন জায়গায় দুই একটা আসন বাদ দিলে সর্বত্র শাসক দলের একটা দাপট কিন্তু আমরা দেখা গেছে। সেই উত্তর 24 পরগনায় এখনও পর্যন্ত যে ডেটা আমাদের কাছে এসছে, তাতে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে নির্বাচন কমিশন অবৈধ ভোটারের তালিকা প্রকাশিত করছে, সেখানে কিন্তু এই উত্তর 24 পরগনা যথেষ্ট উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। কারণ উত্তর 24 পরগনা জেলায় এখনও পর্যন্ত অবৈধ ভোটারের সংখ্যা 1,88,746 জন। এই 1,88,746 জনকে যদি তুমি ডিভাইডেড করে দাও বিধানসভা ভিত্তিক, তাহলেও যে সমস্ত বিধানসভায় 10,000, 8,000, 6,000 ভোটে হার হয়েছে রাজ্যের বিরোধী দলগুলোর, সেই বিধানসভা ভোটগুলোতে বিধানসভাতে কিন্তু অনায়াসে এই যদি অবৈধ ভোটার না থাকতো তাহলে কিন্তু টাফ ফাইট হতো। কে জিততো কে হারতো পরের বিষয়, কিন্তু অবৈধ ভোটার যে একটা বড় অংশ জুড়ে এটাকে সাকসেস পাইয়ে দিয়েছে বলে বিরোধীরা অভিযোগ করছে, এটা তার প্রমাণ বলে মনে করছে বিরোধী রাজনৈতিক দল। এবার তোমায় জানিয়ে রাখি, নদিয়া জেলায় প্রায় 1,700,000 জন অবৈধ ভোটার রয়েছে। এই নদিয়া জেলার দিকেও যদি তুমি দেখো জেলাভিত্তিক ফলাফলে, এখানেও কিন্তু একটা বিস্তরভাবে আধিপত্য রয়েছে শাসক। মমতা ব্যানার্জির ক্রিয়েট করা, শাসক দলের তৈরি করা সমস্যা, সরকারের তৈরি করা সমস্যা, বিএলওদের লেলিয়ে দেওয়া, তাদের দিয়ে অবস্থান করানো, তারা তেড়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় বিডিওদের মারধর, বিডিও অফিস ভাঙচুর, হতে দেবো না, করতে দেবো না, অদ্ভুত একটা ব্যাপার। প্রতিটি রাজনৈতিক দল যেখানেই গণতন্ত্র আছে সারা বিশ্বে, তাদের প্রথম শর্তই হলো যারা নির্ভুল, পিওর, শুদ্ধ একটা ভোটার লিস্ট। এই বোধহয় বিশ্ব প্রথম জানলো বা দেখলো যে বাংলায় একটি রাজনৈতিক দল আছে, তারা মৃত মানুষদের, অনুপ্রবেশকারীদের, অস্তিত্বহীন ভোটারদের রাখার জন্য কি না করতে পারে।